প্রত্যেক মা বাবার তো আশা রাখতে আছে যে মা বাপ মারা গেলে আওলাদের নেকি দিয়ে ইয়াদ করবা। এটা প্রত্যেক মা বাবার আশা থাকে। দেখা যায় মধ্যেখানোর লাগে মাগফিরাতের দোয়াটা হইল সবচেয়ে বেশি ফায়দা। মাগফিরাতের দোয়া করাটা মধ্যেখানোর লাগে সবচেয়ে বেশি ফায়দা দেয়। কারণ দোয়া মানুষের অন্যর লাগে করে এর মাঝে কোনো স্বার্থ থাকে না। আর আওলাদে যখন মা বাবার লাগে দোয়া করেন মাগফিরাতের, বিশেষ করে চকুর পানি ছাড়িয়ে আল্লাহ দরবার মাগফিরাত চায়, আল্লাহর রহমতটা দুশয়, আল্লাহর দরবার থেকে মাফি হাসিল করে দেয়। আমার বাবা তার জিন্দগির করোনা কুলাউলার মহফিল বুদরপুর রহমতুল্লাহ আলাইহি ইসালে সাহাবুল মহফিল এই সাইডে প্যান্ডেল আসলো রাস্তার সাইডে, তার জিন্দগির একটা ঘটনা বুঝলা। এখন মনে পড়লো আমার যে আওলাদে যে মা বাপকে ছুটাইতে পারে, তার জিন্দগির একটা ঘটনা বুঝলা। যদি কইতে কইলে সবে মাত্র পাকিস্তান হয়েছে, বর্ডারও দিছে, তখন তো ইপিআর বইটা, এরা সব পশ্চিম পাকিস্তানি, এরা ভাষা উর্দু আসলো। নয়া তারা এই দেশে আইসে, বাংলা বুঝেও না, মাথা তো দূরের কথা, বুঝেও না। এই সময়কার ঘটনা, কারণ সব তো পাকিস্তান হওয়ার পরেও বাড়িতে আওয়া যাওয়া করতে সপ্তাহ পারে আইতা, কিন্তু তাই একইবারে তো 51 ইংরেজিত 47 ইংরেজিত পাকিস্তান হয়েছে, 51 ইংরেজিত তাই একইবারে আইসেন দেশ। এর আগ পর্যন্ত তাই বদরপুর পড়াইছে, বদরপুর পড়াইছে সপ্তাহবারে আইতা। তার এক কাগজ আসলো, ওইটার এই সময় কইতা বাউচার, পাসপোর্ট উসপোর্ট হয়েছে না তখন, একটা কাগজ আসলো বাউচার। ওখান দেখাই যে বসে জিওফারেরও যারা ইবারও ইপিআর ইবারও বিএসএফ কেউ আর একটাই তোলা, এটা একটা পাস। সাধারণত তাই মানিকপুরের ঘাটে ফারইয়া আইতা, একদিন ওলা বিকালে ফারইয়া আইতরা দেখলা ইপিআর ওগুল এক গাছের নিচে বোয়া, রাস্তার দ্বারও এক গাছের নিচে বোয়া, আরো কিছু মানুষ আছে গতলাবান্ধা। তাই তারারে পরিহার করিয়া একটু সাইড কাটিয়া যেমন যাইতা গিয়া তানকে ডাক দিছে। ডাক দিয়ে দিকেইল আপনি উর্দু জানেননি বলে জানি। তাই খাসাইলা, খাসাইয়া দেখেন এক ছোট বাচ্চা ওলা দেখাইছেন, অত বড় এক বাচ্চা যার যার করি খানতে আছে। আর এক মুরব্বী মানুষ তান্ডে বান্দা, সামনে একবার একটা বার ছিলেন তো শান্ত করি বললেন। তান্ডে তারা প্রশ্ন করলো বলে, আমরা ও বুড়া মিয়ারে, ও যে বুড়া মিয়া বর আর বান্দা তান্ডে আমরা ও মাল সহ দর্শি, গুঙ্গার দর্শি, অবৈধভাবে পাচার করা ও দেশ থেকে হতেছিল মাল। কিন্তু সমস্যা দেখা দিয়েছে, আমরা এই বুড়ারে লইয়া রানা করছি, আর এই বাচ্চা ইসে আইয়া খান্দন আরম্ভ করছে। শুধু তো খান্দন না, এই বাচ্চায় আফওয়াত আগলাই দেয়, রাস্তা আগলাই দেয়, আপনারা আগ বাড়তে দেয় না, রাস্তা আগ বেরিয়ে যায় আর খান্দে আর বিড়বিড়ে কিতা কয় আমরা বুঝি না। শেষ পর্যন্ত এই বাচ্চার খান্দা দেখি আমরা এখানে ঠেলেছি, দেখি কেউরে ফাইলে জিকার করবো যে এই বাচ্চায় কিতা চাই, কে লাগি খান্দে আর রাস্তা আগলা এখানে। বাবা এই বাচ্চার দিকে তুমি খান্দ কেন, কি হয়েছে? দেখাইয়া কইল যে বুড়া মিয়া দিন, তাই না আমার বাবা বয়স্ক মানুষ, তাই দুষ করছই, আমি চাই তাই বুড়া মানুষ তার মধ্যে ছাড়ি দিতার, তার বদলা আমাদের নি থাকি বাদ দিয়া বাচ্চার। তাই যখন এরারে বুঝাইয়া কইলা বাচ্চায় ওই চাই, বাচ্চার খানজনের কারণটা হইল এই, তখন শুনিয়া তারা তাজ্জুব হয়ে গেছে, তাজ্জুব হয়েছে। কারণ একজনের দোষ করলে আরেকজনকে সাজা দেওয়া যায়নি, এর দুইটা বাচ্চা মানুষ, ছোট মানুষ। তো যেখানে করেছেন হুঁশিয়ার, খুব হুঁশিয়ার বাচ্চাটা, তাজ্জুব হয়ে গেছে। বেশ কিছু সময় গেছে, তারা কোনো কথা কইছেন না।
এরপরে সে তো খান্দে, কতক্ষণ পরে জিকাইলা যে আপনি তা এই বাচ্চারে জিকেও তার বাবায় আর ইটা করবান, ই খাজার করবান। জিকাইলা বাচ্চা এবার জবাব দিল, খুব হুঁশিয়ারির সহিত জবাব দিছে যে আমরা ভিক্ষা করি খাইমু, তারপরেও ইটা কামড়া যাইতে দিতাম না, আমরা ভিক্ষা করে খাই। এই কথার দ্বারা তো এই কথা বুঝা গেল জানি এই বুড়া মিয়া শখ করিয়া এই খাজল লাগছই না, বাচ্চাইন তোলে খাওয়াইবার লাগে মাতই না এই বয়স। বাচ্চায় জবাব দিল আমরা ভিক্ষা করি খাইমু, আমরা এই খাজল ইচ্ছে দিতাম না। এরপরে হয় যদি এমনি পারি না তাইলে পাত লঙ্গল লাগাই দিমু, তারপরে ওই খাজল আর যাইতে দিতাম না। আর তখন রাজদার করে খানতে আস, তারা তো বলি গেছে, দীর্ঘ সময় গেছে, দীর্ঘ সময় পরে এই বুড়া মিয়ারে ছাড়াই দিছে, এই বুড়া মিয়ারে ছাড়াই দিচ্ছে। বিষয় তো অন্য শেষ হয়ে গেছে, কিন্তু আমার বাবা আপনার সাহেব এই জিনিসটা কি যে সবক হাসিল করছেন, যেটা তার মূল হওয়ার বিষয় আসলো হয়েছেন, তাই এটা হইল যে এই ব্যক্তি নিশ্চিত দোষী নেয়নি মাতৌকা, এই ব্যক্তি সাজা হইল না হলেনি, আর মাল সহ ধরা হচ্ছেন তার সাজা হইল না, যেটা হোক এটা সাজা হইল, সাজার লায়ক সাজার মস্তহিক, তাই না? কিন্তু এক বাচ্চায় চকুর ফানি ছাড়িয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আত্মাকিয়া এই দোষী মানুষের ছুটাইয়া লইয়াছে। অতএব যদি কোনো আওলাদে মা বাপ যত খাতাকার হোক, আল্লাহর দরবার যদি চকুর ফানি ছাড়িয়া আল্লাহর দরবার মাগফিরাত চায়, আল্লাহর রহমত তত হসি আল্লাহর দরবার থেকে ছুটাইয়া লইয়াই তো ভালো জানি। জি মহলে ইস্তেকারটাও আসতে লাগি আমি নিজের খানে এই জায়গায় মফিল আল্লাহ মফিল শুনছি। এর লাগি মা বাবার লাগি মাগফিরাতের দোয়া করা সবচেয়ে উত্তম, আর বিশেষ করে চকুর ফানি ছড়িয়ে আল্লাহ দরবার মাগফিরাত চাওয়ার দরকার। কারণ আমরা তো আমি আগেও করেছি মা বাপরটা আশা থাকে, আর সত্যি কথা কইলে তো মা বাপর হক আদায় করা তো মোটেও সম্ভব না। কিলা আদায় করছেন জানি না, মা বাপর হক আদায় করা সম্ভব নয়, বিশেষ করে মার হক আদায় করা সম্ভব হয় না। সব কিছু বাদ দিয়া আপনার জন্মের সময় মার যে তকলিফ হয়েছে এটার বদলা দিতে পারি পারতাম না, কেউ পারত না, কেউ পারত না। যদি মার ওই তকলিফটা মনে থাকতে বাচ্চার মুখ দেখলা হয়নি, কিন্তু এখানেও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা মা হলোর অন্তরের মাঝে দয়া এবং মহব্বত ডালিয়া দিলেন। বাচ্চা যখন কান্দে আর বাচ্চার মুখ দেখিলেন, সাথে সাথে তার এই যে আগ মুহূর্তে যে তকলিফ হয়েছিল এটা ভুলি যায়, মহব্বতে জুস মারে, সবকিছু ভুলি যায়, বলিয়া বাচ্চা কুলো লইন দুধ খাওয়ায় মাতই না। যদি আগর তকলিফ মনে থাকতো তো আমার তো মনে করে বাচ্চার মুখ দেখলাম ও দুধ খাওয়াইছেন করতে গিয়ে আমরা অত বড় হয়েছি, নতুবা কোনো শেষ হয়ে গেলাম মনে। এর লাগি মাল হক বেশি, মাল হক বেশি, 4 বাটের 3 বাট মাল হক, 1 বাট পাওয়ার হক। তাই মা বাপের হক আদায় করা মোটেও সম্ভব না, হিসাবে আমরা মা বাপকে ইয়াদ করতাম, আল্লাহ আমরা তৌফিক দিতাম। এমনকি মা বাপের নাফরমান যদি বাচ্চাই নয়, কোনো কারণে যদি নাফরমানির শিকার হয়ে যায়, মানে নিজের নাফরমানি করিয়া থাকেন, পরবর্তীতেও যদি বুঝে দেওয়া হয় অর্থাৎ হুশায়, মা বাপ মারা গেলে মা বাপের লাগি যে সমস্ত আমল দ্বারা সাবরেশানি করা যায় এটা করতে থাকুন, যদি শেষ পর্যন্ত এক সময় হইব এই নারাজ মা বাপও এই বাচ্চার রাজি হয়ে যায়। হাদিস শরীফ কথা শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। এর লাগি মা বাপরে স্মরণ করা দরকার। ইসালে সব প্রত্যেকেই দারদারি সাধ্য মোতাবিক, ইসালে সব তো হইল এটা তো বহুত বারবার কইছি,
আবারও হয়তো স্মরণ করে দিয়াল এখন এই আমল করি আলমদের দেওয়া ওটা হইল ইসালে সব শাব্দিক করতে হইল সব পুষিয়া দেওয়া আর মোট যেখানে লাগি ইসালে সব করতে হইলে কোনো না কোনো নেক আমল করিয়া সব বসিয়া দিতে হবে ওটা হইল ইসালে সব এটা জীবিত মানুষের সব দশারি করতে পারে তখন এটার নাম ইসালে সব হয় না এই শাব্দিক অর্থ ঠিক আছে শাব্দিক অর্থ মোতাবিক ঠিক আছে সব পৌঁছিয়ে দেওয়া একজনে আমল করি আলোচন দিলা জীবিত মানুষের একজনে আলোচনকে সব দিতেও পারে আর মইতুর লাগি যখন আমরা করি তখন ওটাকে আমরা উল্ফ বা ইসালে সব করি ওটাকে আমরা ইসালে সব এটা কিছু আমল আছে যেটা আহলে সুন্নাতুল জামাতে উল্লেখ করছেন কি কি আমল দ্বারা মুর্দেগান করে ইয়াদগারি করা যায় এই আমলরে আবার দুই ভাগে ভাগ করছেন একটা হইল শারীরিক এবাদত একটা হইল মালি এবাদত দ্বারা দুই কিসিম এবাদত দ্বারা মুর্দেগানরে ইয়াদ করা যায় তবে আবারও কই আর মুর্দেগান লাগি সবচেয়ে উপকারী হইল মাগফিরাতুর দোয়া করা সবচেয়ে বেশি ফায়দা হইল মাগফিরাতুর দোয়া করা সবচেয়ে বেশি ফায়দা এবারতে মালির মাঝে লেখছেন সৎকা করাত করিয়া মোর দেখানক লোকে বক্সিয়া দেওয়া লাগি দেখছেন নানি চাবল ইসালে চাবল দিন সকালে বড় হিসেবে আমরা তো কই কিন্তু এই আমল আসলো না কিন্তু বড় হিসেবে ইসালে চাবল দিন পয়লা সকালে কিছু আটটা কি প্রস্তুত থাকুন কিছু গরিব মিসকিন বেটাইন এবং বেটিন তরে আলাদা করিয়া কিছু সৎকা করাত করে কিছু সৎকা করাত করে কারণ এক নম্বরে লেখছেন আর্থিক এবাদতের মাঝে সৎকা করাত করিয়া মোর দেখানক লোকে বক্সিয়া দেওয়া চিনি সালাদ করিয়া মানুষরে খাওয়াই এই যে সব মানুষরে খাওয়াইয়া যে সব আসিল বইটা মোর দেখানক লোকে বক্সিয়া দিতা আবার মা বাপ মারা গেলে মা বাপর লাগি কোরবানি করেন যারা আল্লাহ তৌফিক দেন ই রেওয়াজ আছে না নেই এরপরে মা বাপে উমরা করছেন না হজ করছেন না আওলাদে মা বাপ মারা গেলে হজ করেন উমরা করেনি না করেন এটা আর্থিক এবাদত এটা করতে হইলে টাকা পয়সার প্রয়োজন শারীরিক এবাদতের মাঝে লেখছেন নমাজ পড়িয়া রোজা রাখিয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া দুরূদ শরীফ পড়িয়া জিকির আসকার করিয়া এই সমস্ত কোনো না কোনো নেক আমল করিয়া মুর্দিগানক লোকে বক্সিয়া দেয় ওটা হইল সাধারণত ইসালে সবল আমল আমরা তো মা বাপরে ইয়াদ করতে হইলে এটা তো অনেক কিছু সম্ভব না হিসাব খালি মুখ দিয়ে কইলে হইতো নাই আপনারা সাবে মিলাদুল নবীর কথা কইতা বা যে মুতবরক দিন তারিখ যেটা আছে সবে কদর সবে বরাত 12ই রবিউল আউয়াল খালি যে আপনারা উদ্বুদ্ধ করতা তা নয় তাই নিজে একবারে অক্ষরে অক্ষরে পালন করতা 11 রবিউল আউয়াল সিলেট মহফিল করতা 12ই রবিউল আউয়াল ফজর পরেও রান্না করিয়া বাড়িতেই থাকি গিয়া বাড়িতে নিজের থাকি করা হইত কথা এবং খাজে আমলের মিল আসলো আর আমরা তো বেশিরভাগ কথা এবং আমলের কোনো মিল নাই খোয়া তো সোজা খোয়া বড় সোজা সবে কদর সবে বলা তাত কোনোদিন তাই দাওয়াত রাখতো না নিজের বাড়ির ব্যবস্থা থাকতো মুরিদান জমতা পাড়া প্রতিবেশী জমতা বর্ণনা করতা এরপরে এবার কোন দিকে হইতো জিকিরাস্কার হইতো এই সমস্ত করতাম তো এই সুবাদে আমরা দেখি বড় হিসেবে পয়লা সকালে ইশালে সব নিয়তে পয়লা সকালে কিছু সৎকা করে রাখতো মেয়েগুলোরে আলাদা শান্ত ইটা সব তো জানা আছে লিস্ট আছে গানও আছে কিতাব দরকার কার সব তো তান জানা আছে যদি এগুলোর কোনো লিস্ট নাই তান গেছে কিন্তু গরিব হল এতিম হল বেওয়া হল এরা লিস্ট তান গেছে আছে আতুর হল ডিজেবল ইটার লিস্ট তান গেছে আছে তো তান যারা ইয়েও তান যারা বেশি হকদার এরা দিতা এইটা চালাইয়া দেয় তাতে তো জিকির হইতো আর কুরআন শরীফের প্রথম তো ওইটা হইতো যাই হোক এখন হাফিজ সাহেবর ইসালে সব যে আল্লাহর বন্দায় সমস্ত জিন্দেগি কুরআন শরীফের খেদমত করিয়া গেছে এটা তার লাগি তো সৎকায় জারিয়া যে তিনটা মাধ্যমে মানুষ মারা গেলে নেকি পায় এর মাঝে একটা হইল সৎকায়ে
জারিয়া সদকায়ে জারিয়া, দ্বিতীয়টা হইল ইলিম যেটা অন্যদের ফায়দা দে, আর তৃতীয়টা হইল নেককার সন্তান যারা নিজের মা বাবার লাগি দোয়া করে। ইজা আমাতাল ইনসানু ইনকাতা আনহু আমলুহু ইল্লা ইলা সালাসাতি ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আলহামদুলিল্লাহ আমার হাফিজ সাহেবের তো তিনটাও আছে, তিনও রাস্তা খোলা আছে, তার চাকরিদানের অভাব আসেনি। কোরআন শরীফ 200-400 পড়াইছেন না, বহুত বেশি বলেন। আও ইলমুন ইয়ানতাফাউ বিহি যেটা এটা তার ক্ষেত্রে প্রযোজ্য আছে, কারণ তাই নেকগুলোর কোরআন শরীফ শিক্ষা দিয়া গেছেন, এরা আরেকগুলোরে দিবা, এরা আরেকগুলো পর্যায়ক্রমে চলতে থাকবো, তাই কবরের জিন্দগিতে পূর্ণ সব পাই। আর কোরআন শরীফের তো তিলাওয়াতের সব নিশ্চয়ই জানা আছে। কোরআন শরীফের এক হরফ উচ্চারণ করলে 10টা নেকি পাওয়া যায়, কোরআন শরীফের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি। এই যে কত নেকি তার আসিল ওর, এবং চলতে থাকবো, এটা চলতে থাকবো। এর কারণে এই সমস্ত মানুষেরা দুনিয়ায় সফল কাম, এরা দুনিয়ায় সফল কাম হইয়া গেছে। দুনিয়াতে হওয়ার উদ্দেশ্য যেটা এটা হাসিল হয়েছে, সফল কাম হয়েছেন, সাকসেসফুল হয়েছেন, কামিয়াবি হাসিল করছেন। এই ক্ষেত্রে আওলাদও নেককার আওলাদ রাখিয়া গেছেন। আজ যেমন মহফিল করটা নিশ্চয়ই কোরআন শরীফের খতম হয়েছে, কারণ চাকরি ধরলে নিশ্চয়ই কোরআন শরীফের খতম করছে। 100 কোরআন শরীফের খতম হয়েছে, সার্থক সার্থক। ওটাও সার্টিফিকেট। জালাল কেরাতর খতম হয়েছে, পাঁচ খান বুখারী শরীফও 5 খতম হয়েছে। আল্লাহ তোমার বন্দার রুহুল উফে এই সমস্ত কিছু সব পৌঁছাইয়া দেও, আর তার দরজারে বুলন্দ করে দেও। এমনিতে তো হাফিজে কোরআন তো বহুত ফজিলত আপনারা জানেন, নিশ্চয়ই আলোচনা হয়েছে, আমি আর দুয়ার দিয়াম না। এরা দুনিয়াটা হওয়ার সার্থক হয়েছে। ই জবানার লাগি তো সাদা সিধা চলাফিরা আসলো, তার কোনো ফেসওয়াশ আসলো না। সেই যে ছোটকাল থেকে দেখি আইয়া জেলা দেখি আইছে, জেলা সাদা সিধা হয়েছে, অসুস্থ হয়েছে, ওগুলোও আসলাম। আমরা তো একই রাখি এই সমস্ত মানুষ আল্লাহর মকবুল বান্দাগুলোর মাঝে এগুলো মানুষ। আর বিশেষ করে তার কোরআন শরীফের খেদমত আছে, কারণ বান্দাগুলোর লাগি দোয়া করতে সময় দেখছি মুদ্দিগানগুলোর যদি কোনো নেক আমল থাকে, এই নেক আমল দিয়ে উল্লেখ করি আল্লাহর দরবারে মাগফিরাত চাইতাম। কোনো নেক আমল তাকিয়ে থাকে যদি এইটা উল্লেখ করতাম, তবে খবরদার কোনো খারাপ কিছু থাকলে এটা উল্লেখ করতাম। মানুষ মাত্রে ভুল হইতে পারে, ইনসান তো এই সত্তার নাম যেটাতেই গুনাহখাতা হয়, ভুল ত্রুটি হয়। আল ইনসানু মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়ান নিসিয়ান, যারা থেকে ভুল ত্রুটি হয়, গুনাহখাতা হয়, তারা হইল ইনসান। আর যারা থেকে এই সমস্ত হয় না, তারা হইলা ফিরিস্তা, তারা হইলা ফিরিস্তা। ইনসান হইতে পারে, তবে আল্লাহ হাবিবে নিষেধ করছেন যে উজকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমরা ময়িত ভালো জিনিস আলোচনা করো। ওয়া কুফু আন সাইয়্যাতিকুম, আর যদি খারাপ কিছু থাকে, গুনাহ খাতা তাকিয়া থাকে, ডাকিয়া রাখো, মাত্তা নাই। কারণ আমরা অভ্যাস হইল এর উল্টাটা, কিন্তু অতখান হইলে অতখান এটার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করা দরকার। সব আপনারাও আমারে বললে বাঁচাইয়া রাখুন। এটা গফরফল লাগিয়া বহুত কিছু মাতি দিন, যেটা সগিরা না কবিরা গুণা হইয়া থাকে। আবার জান গিল্লা কইবত করলা, তান গেছে ঋণী বনি গেলা, আর এই ঋণ তো আল্লাহ শোধ করেন না। এই ক্ষেত্রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা গুনাহ খাতারে একটা কথা মনে রাখবার লাগে হইয়ার প্রাসঙ্গিক ক্রমে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা গুনাহ খাতারে ডাকিয়া রাখলা। যখন অকলে কইছেন না তো কইতে হল, আমার যদি গুনাহ করার কারণে কলম খাড়া করি বইলে যে দাগটা পড়ব, একটা গুনাহ করার কারণে যদি এইরকম একটা দাগ আমরা চেহারার মাঝে পড়তো, তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেনি, মানুষের দেখিয়েও হইল নেই গুণাগার মানুষ। আল্লাহ আমরা গুনারে ডাকিয়ে রাখলো না নি। গুনাহ কথা তো ওইতে আছে সবসময়ও, গুনাহ যে খালি
খালি জবান দিয়েও নাই, চোখ দিয়েও হয়, পাও দিয়ে হয়, হাত দিয়ে হয়, গুণা কথা ইয়ে থাকে। জবান দিয়ে দিলা হয়, চোখ দিয়ে হয়, কান দিয়ে হয়। আর বিল্লা করে তুমি তো হুন্ডায় আর সমর্থন করদায়, কান দিয়ে হুন্ডা তো সমর্থন করলা না, ওই গেল নানি কবিরা গুণা শরীর হয়ে গেল নানি, সব করলে হয়। অতএব কথাটা হইল আমরা গুণা করার কারণে দাগ পড়ে, এটা লুকাইল থাকে, এটা কলবর মাঝে দাগ পড়ে, এটা কলবর মাঝে দাগ পড়ছে, এটা লুকাইয়া রাখছেন জানি আল্লাহ, এটা তো দেখা যাবে দাগ পড়ে ঠিকই, কিন্তু এটা কলবর মাঝে পড়ে। আল্লাহ আমরা আইব কাতারে ডাকিয়া রাখরা, তাই আমরা বাই বিরাদর দ্বারা তারা আইব কাতারে ডাকিয়া রাখতাম। ও কুফুয়ান সাইয়াতি, তোমরা ময়িত খারাপ কিছু থাকলে, গুনাহ খাতা থাকলে ডাকিয়া রাখ। কথা বুঝাইছে, তা আলোচনা করতাম। এরা তো দুনিয়ার জিন্দগির মুসাফির শেষ করে লিছই, দুনিয়ার জিন্দগির যেটা কামিয়াবি হাসিল করছেন, সার্টিফিকেট লইয়া গেছে, এই সার্টিফিকেট হইতে নইল আমার হওয়ার কথা। এটাও তাই হইতে আমরা দুনিয়াতে এসে এক সার্টিফিকেট লইয়া দিতাম, একটা সার্টিফিকেট লইয়া দিতাম। পয়লা তো কথা বুঝতাম না এই সার্টিফিকেট কিটা, পরবর্তীতে বুঝলাম যখন যে এই সার্টিফিকেট কোনো বোর্ডের না, ইউনিভার্সিটির না, এটা উম্মতে মুহাম্মদীর জবান থেকে যেটা ভালো হয় ওটাও সার্টিফিকেট। কারণ এই উম্মত কখনো বুড়ারে বালা হইতো না, সব সময় একগুলো মানুষ থাকবো খারাপরে খারাপ কোনেওয়ালা, বালারে বালা কোনেওয়ালা। এই সার্টিফিকেট আল্লাহ রবিবে দিয়া গেছে। আল্লাহ রবিবে ফরমাই লা তাজমাউ উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো গুমরাহির উপরে একমত হইতে পারত। তার মানে একগুলো সবসময় হকর উপরে থাকবা, বালারে বালা কোনেওয়ালা একগুলো থাকবা, খারাপরে খারাপ কোনেওয়ালা একগুলো থাকবা সবসময়। অতএব এই উম্মতের একটা বালা কইবা, এটা আল্লাহর কাছে বালা। ও যে মহিত সামনে রাখিয়া আগে কইতা বলে তার হাল কিলা, তার আমল কিলা কইতা। এক রেওয়ায়ত মোতাবিক, তো মুসলিম শরীফের রেওয়ায়ত, এক রেওয়ায়ত মোতাবিক 100 জন মুসলমানের সাক্ষী দেন যদি যে এই ব্যক্তি বালা আসলো, তার আমল বালা আসলো, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার বান্দাগুলোর সাক্ষী রূপে যত খাতা কসুরি গুনাহ খাতা তাকিয়া থাকুক, আল্লাহ তাবারকা ওয়া তাআলা তার এই বান্দারে খালাস দেন। দ্বিতীয় রেওয়ায়ত যেটা শর্ত সাপেক্ষে, অর্থাৎ 140 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেয়, পার্থক্য বুঝে পাইছে নি? 100 জন মুসলমানে সাক্ষী দেয় যদি, আর দ্বিতীয় রেওয়ায়ত হইল 40 জন মুমিন মুসলমানে যদি সাক্ষী দেয় যে তাইন বালা আসলা, তার আমল বালা আসলো, যত খাতা কচুরি হইয়া থাকুক, আল্লাহর যত শরম লাগে তার মুমিন বন্ধা হলে সাক্ষী দিতরা, এর কারণে আল্লাহ খালাস দেয়। তো বুঝলাম ওটাও যে সার্টিফিকেট লইয়া যাওয়া মানে ও উম্মতে মুহাম্মদীর জবান থেকে যদি ওটা বালা বার হয়ে যায়, এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। আল্লাহ হাবিব সাহেব তো রহমতুল্লাহ আলাইহি তাইন বিদায় হয়েছেন তার ভাই আনোয়ার খান সাহেব, যদিও তার নাম মনে হয় কেন উল্লেখ নাই, সন্তানের আব্বা বাবা সন্তানের তারাও তো ই মসলকর লাগি, ইনুর মাহফিলর লাগি বহুত তারা ত্যাগ আছে না। যদিও তার নাম উল্লেখ না থাকে, আমি মনে করব ওইটা আমি ইয়াকিন করি, বিশ্বাস করি কথা যে এই কমপ্লেক্সের ভিতরে যারা আছেন, বিশেষ করে আমরা বাউসাই দিই এখানে এই কর্নার হাফিজ আফতাব খান রহমতুল্লাহ আলাইহি, তারা আওলাদ হল, তামসা বিবি হল, এই আওলাদের মাঝে খাস করে তো হাফিজ মুসলিম সাহেব সব তাই তো রিসেন্টলি দুনিয়াতেই গেছে হিসাবে ই সবল লাগি এই মহফিল ইসালে সবর মহফিল হিসাবে, এই মহফিলের দ্বারা এই সবর ইসালে সবর মহফিল হইব, এখানে আমি একদিন রাখি। আর আমরা প্রত্যেকে যেখান কইলাম আমি যেখান দিয়ে ইয়াদ করতাম, আমরা বিশেষ করে মা বাপকে ইয়াদ করতাম। আল্লাহ রবিবে রজব মাসের সাম দেখলে দোয়া করা শুরু করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবান মাসের বরকত নসিব ফরমাও আর রোজা পর্যন্ত পৌঁছাইয়া দাও। আবার আমরা পাই
এই 2 মাস কয় রমজান শরীফের প্রস্তুতির মাস। ওখান থেকে আমি কইতাম চাই আর আমার জিতে লড়াছড়া করে শখর কইতাম এই যে প্রস্তুতি যেটা এটা আমরা কিতাব প্রস্তুতি নিতাম, জানা আসেনি আপনারা? থাকলে আমি আর কইতাম। আমি বহুত দিকে পাইছি না, আমিও দীর্ঘদিন তালাশ করছি কি প্রস্তুতি নিতাম। খালি তো দোয়া করলে হইতো না, বরকত তো হাসিল করতে হইব। মাতই না আমার লগে, বরকত তো হাসিল করতে হইব। আর প্রস্তুতি কিতাব প্রস্তুতি নিতাম। আর আল্লাহ রবিবে বাল্লিক না রমাদান শব্দ কইছেন, এর দ্বারা কিতাব গুণা। ও 2-3টা প্রশ্ন আমার দিলে উদয় হয়েছিল, আমি দীর্ঘদিন তালাশ করলাম, আলহামদুলিল্লাহ পাইছি, আপনার লগে শেয়ার করতাম। সৈয়দ রজব শাবান মাসের আল্লাহ রবিবর আমালের দিকে খেয়াল করলে দেখা যায় আল্লাহ রবিবের সবচেয়ে বেশি রোজা রাখতাম। রজব মাসও রাখতাম, শাবান মাসও, তবে শাবান মাসও বেশি রাখতাম। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, উল্লেখ করুন যে রমজান মাস ব্যতীত শাবান মাসও আল্লাহ খান এত বেশি রোজা আল্লাহ রবিবে অন্য কোনো মাসও রাখতাম। এমনি কোনো বর্ণনাত পাওয়া যায় 30 দিনের মধ্যে 20 দিন রোজা রাখতাম। ফাঁকো এক মাসলাও কই দিলাই, ফুকাহায়ে কেরাম হলে সবে বরাতর বলে রোজা রাখতে নিষেধ করছেন, মুকরু করছে। কারণ যদি সবে আগে রোজা রাখিয়ে দুর্বল হয়ে যায় তো ফরজ রোজা রাখতে অসুবিধা হইব না, এটা ফুকাহায়ে কেরামর মত হইল। তবে যারা সবসময় রাখেন, সোমবারে বৃহস্পতিবারে রাখেন, তারা লাগি আবার নিষেধ করছেন না। আখা লাগি সবে বরাতর আগে যা করেন রোজা রাখতা, ফুকাহায়ে কেরামর মত, এটা কইলাম। পরে দুর্বল হইতাম। প্রস্তুতি আল্লাহ রবিবে কিতা নিতা রমজান শরীফর খাতিরে, রমজান শরীফের ইজ্জতে আল্লাহ রবিবে 2 মাস আগ থাকি রমজান শরীফের ইস্তেকবাল করতাম, বেশি বেশি রোজা রাখতাম। দেখা যায় কোনো সময়, সকল সময় না, মাঝে মধ্যে একসাথে রোজা রাখা আরম্ভ করতাম, মুত্তাসিল রোজা রাখা আরম্ভ করতাম। এটা ওভাবে যে মাঝখানো সেহরি নাই, ইফতার নাই, একসাথে 6 দিন রোজা রাখতাম। তবে কথা কইয়া রাখি, এটা উম্মতর লাগি পারমিশন নাই, কিন্তু উম্মতর লাগি এই রোজার কোনো পারমিশন নাই, সৌমে ওসালের কোনো পারমিশন নাই। আল্লাহ রবিবর লাগি খাস মাঝে মাঝে রাখতা। আর যেহেতু সাহাবায়ে কেরামকে আল্লাহ রবিবর অনুসরণ করতা, ইত্তেবা করতা, যেটা ইমানের চাহিদাও বটে, তাই সাহাবায়ে কেরামকে দেখিয়া শুরু করে দিছেন সৌমে ওসাল লাখটার তরবে। 2-1 দিন যাইতে না যাইতে দেখা যায় মসজিদের ওই খালি গড়াগড়ি করলা, কুকাইতরা, পানির পিপাসায় তফলাইতরা। আল্লাহ রবি মসজিদের তশরিফ আনছেন, জিগাই নিয়ার এই অবস্থা কিতা, হাল কিতা, বলে ইয়া রাসূলুল্লাহ এরা সৌমে ওসাল পালন করতা। আল্লাহ রবি গুসা হয়ে যায়, নিষেধ করেন। এর মধ্যে কেউ উঠিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো রাখেন। তখন আল্লাহ রবিবে জবাব দেন, আইয়ুকুম মিসলি, খে আসো আমার মতো, খে আসো। বহুত প্রশ্নের জবাব পাইলেছিলেন জি, আইয়ুকুম মিসলি, খে আসো আমার মতো। ইন্নী আবিতু ইউতইমুনি রাব্বি ওয়া ইয়াসকিন, আমি রাত্রি গুজার করি এই অবস্থায় যে আমার পূর্বদিগারে আলমে আমাদের খাওয়ায়, পানও করায়। কিলা খাওয়ায় না, কিলা পান করেন, এটা হল মসজিদের ব্যাপার, লম্বা বছর। তবে আমরা যেটা পাইছি সারাংশ হইল, এটা হইল রুহানি রেজা আল্লাহ দেন। আমরা যেটা খাই এটা নাই, রুহানি রেজা আল্লাহ বাস। তাইলে আল্লাহ রবিবে বেশি বেশি রোজা রাখতাম। আমরা কিতাব প্রস্তুতি নিতাম, ওখানোর লাগে বেশি যখন হইতাম চাইয়ার। যেহেতু আমি পাইছি আপনার লগে শেয়ার করতাম চাইয়ার, আমি দীর্ঘদিন তালাশ করছি। খালি সবসময় শুনিয়া এই বলে রমজান শরীফের প্রস্তুতির মাস, রমজান শরীফের প্রস্তুতির মাস, কি প্রস্তুতি নিতাম। আলহামদুলিল্লাহ এই প্রস্তুতি কিতা নিতাম, এই প্রস্তুতির মাঝে ফেলেও পাইছি যেটা এটা হইল, যেহেতু রমজান শরীফ উম্মতের মাস আল্লাহ রবিবে ফরমাইছেন, আর উম্মতের মাস ফরমানির কারণটা হইল যে এই উম্মতে এই মাস পাইয়া তাদের দুজকের আগুন থেকে বাঁচাইতা, হেফাজত করতা, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত মাগফিরাত হাসিল করতা। তাই রমজান শরীফের আগে
অতীতর উপরে শর্মিন্দা হইয়া খালিস নিয়তে তওবা করতা, 1 নম্বরে প্রস্তুতি। এর আগে হইতেন নি কোনোদিন? আমি অন্তত এর আগে আমার নজরে এর আগে আইসেন, এর লাগে শখ করি কথাটা কইয়া। যেহেতু গান্দা অবস্থায় রমজান শরীফ পাইলেও তো আপনার রহমত বরকত মাগফিরত হাসিলই তো না, তাই খালিস নিয়তে অতীতর উপরে শর্মিন্দা হইয়া যে ভবিষ্যতে আর এরকম হইতো না, এইভাবে তওবাতান নাসুহা যেটা কই, খালিস নিয়তে তওবা করতা রমজান শরীফের প্রস্তুতির মাঝে 1 নম্বরে উল্লেখ যে খালিস নিয়তে তওবা। আল্লাহ আমাদের তৌফিক দেব। আর 2 নম্বরে লেখছেন অন্যর হক থাকলে, রোজার আগে রমজান শরীফের আগে অন্যর হক থাকলে এটা দিবার হইলে দিয়া চাইবার হইলে চাইয়া শেষ করলিটা। ই হক কইতে ব্যবসায়িক লেনদেন নাই, ব্যবসায়িক লেনদেন তো চলমান থাকে, এটা নাই। এটা গসব করছেন, অন্যর মাল আত্মসাৎ করিয়া থাকেন যদি, যেটারে সকলে এবাদ করেন, এটা যদি তাকিয়া থাকে তাহলে এটা রমজান শরীফের আগে শেষ করলিটা, কারণ এইটা আল্লাহ কখনো মাফ করই না। কথাটা মনে থাকবেন। আর ছোট প্রস্তুতির মাঝে তো এটা একটাই জানি আমরা যে খাম কাজ আটাইয়া রাখতা, বাড়ি কোনো কাম বুঝা রাখিয়া করতা না, নিজেও হেরান হইতা না, নিজের অধীনস্থ মানুষেরও বাড়ি কোনো কাজ দিতা না, যেটা করলে রোজা অবস্থায় তার কষ্ট হয়। তো আমার আরো জৈব সত্যিকার অর্থে আমরা রমজান শরীফ পাইয়া আমরা নিজরে আমরা দুজকের আগুন থাকি নাজাত হাসিল করতাম, আল্লাহ আমরা এই তৌফিক দিতা। বরং আনেওয়ালা রমজান শরীফ যে আমরা সমস্ত জিন্দগি যেটা গেছে এটার গুনার কফরা বানাইয়া দিতা। কোকা আমিন। আপনারা জিয়ারত করেন নি যাব, ও জিয়ারত করতে ও জিয়ারত করার নিয়ম আছে। মানে নিম্নতম হইলেও সূরা ইখলাস খুলবো আল্লাহ করে 3 বার, আর সূরা ফাতিহা 1 বার। আর যারা জানা আছে তো আলিফ লাম মিম থেকে মুফলিহুন পর্যন্ত, আর সূরা বাকারার শেষ 2 আয়াত আমানুর রাসূল থেকে শেষ পর্যন্ত। আর যারা তো কোরআন শরীফ পড়ার অভ্যাস আছে জানোই, এই নিয়ে তো আরো অন্যান্য তফরবা সূরা ইয়াসিন, সূরা রহমান ইত্যাদি আরো বহুত কিছু পড়ে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله আমরা মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। এই যাবতীয় সব তোমার বন্ধা হলে কালামে পাকের খতম করছেন, তোমার হাবিবুর কালামে পাকের খতম করছেন আল্লাহ, দলালুল খেরাত আজিবার খতম করছেন আল্লাহ। এই সমস্ত কিছুর সওয়াবে হাফিজ মহসিন খান রহমতুল্লাহ আলাইহিকে পৌঁছাই দাও, হাফিজ আফতাব খান রহমতুল্লাহ আলাইহিকে পৌঁছাই দাও, তান ভাই বিরাদর পৌঁছাই দাও, থান আম্মা হলুর পৌঁছাই দাও। খাস করে বাড়ির সমস্ত মুর্দেগান যে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই মহফিলের রসিলা এই আতরাফল মুর্দেগান যে মাফ করে দাও। আমরা তামামর মুর্দেগান যে মাফ করে দাও। খাস করে আমরা তামামর মুর্দা মা বাপ আপনাদের তুমি গলিকে রহমত ফরমাও। আল্লাহ আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না, আমরা মা বাপে আমরা বড় মায়া করি দয়া করি ফালছি না আল্লাহ, আমরা মা বাপের হক আদায় করতাম পারছি না আল্লাহ। আল্লাহ আমরা তোমার কাছে চাই, আর তুমি যেটা শিখাই দিছো আমরা তোমার কাছে চাই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। ইয়া আল্লাহ আমরা যতদিন হায়াতে রাখো ঈমানের উপরে সাবিত কদম রাখিও, আর তোমার গোলামি নসিব ফরমাইও আল্লাহ। আল্লাহ আমরা তোমার গোলামির উপরে মুতমাইন রাখিও আল্লাহ। এই বাড়ির উপরে তুমি রহমত বরকত নাজিল ফরমাও আল্লাহ। এই বাড়ির বাচ্চা সন্তান হল আল্লাহ তুমি হাদি বানাই দেও আল্লাহ, তুমি দিনের খেদমতগার হল বানাই দেও আল্লাহ। দিনের খেদমত করবার তৌফিক দিও, ফিতনা থাকি আহলে ফিতনা থাকি হেফাজত করে রাখিও আল্লাহ। আমরার বাচ্চাইন তোরে আমরা লাগিনে কি ইয়াদগার হিসাবে সৎকায় জারিয়া হিসাবে কবুল ফরমাইও
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين